দেখুন, এটি হলো চায়নার আখ। এর উপরের খোসা এতটাই নরম যে আপনি হাত দিয়ে ছিলতে পারবেন এবং এর ভিতরের অংশটিও খুবই মোলায়েম। তাই চায়নার মানুষ ধারণা করে তাদের মতো আখ সারা পৃথিবীতে নেই। এর এতটা নরম হওয়ার পিছনে প্রধান কারণ হলো তারা আখের সাথে বাঁশের ডিএনএ মিশিয়ে এক ধরনের হাইব্রিড আখ তৈরি করেছেন। তাই এই আখগুলো দেখতে যেমন বড় তেমন মিষ্টি ও নরম হয়ে থাকে। দেখুন, আঙ্গুর ফল ফলানোর একটি অভিনব পদ্ধতি। আমরা প্রায় সময় এমন রসালো আঙ্গুর খেয়ে থাকি, কিন্তু এটি উৎপাদনের যে কৌশল রয়েছে তা হয়তো আমাদের কারোই জানা নেই। এর জন্য প্রথমে একটি বড় গাছ থেকে এর ডালগুলো এভাবে কেটে নেন। এরপর সে ডালগুলোকে বিভিন্ন সার ব্যবহার করে চারায় রূপান্তর করেন। চারাগুলো যখন বড় হয় তখন তা তুলে রোপণ করা হয়। যখন সে গাছগুলো বড় হয়ে যায় তখন ডালপালা এভাবে কেটে দেন। এই কাজটি করলে আঙ্গুরের ফলন ভালো হয়। যখন ফলগুলো ছোট থাকে তখন এ পদ্ধতিতে নষ্ট ও শুকিয়ে যাওয়া ফলগুলোকে ঝেড়ে ফেলা হয় এবং পরবর্তীতে যখন তা বড় হয় তখন সেখান থেকে ছোট ছোট আঙ্গুরগুলোকে কেটে ফেলা হয়। এ পদ্ধতিতে ফলন অনেক সুন্দর হয়। এরপর আঙ্গুরগুলোকে কেটে লট হিসেবে বিক্রি করা হয়। আজ আমি আপনাদের একটি অন্যান্য চাষ সম্পর্কে বলবো, যা চায়নার একটি অদ্ভুত চাষ পদ্ধতি। এটি শুধু উৎপাদন নয়, শিল্পও বটে। কৃষিকাজ চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের চাষ করা সবজিগুলো এত সুন্দরভাবে জন্মায় যে সেগুলোকে শিল্পের টুকরো বললে ভুল হবে না। দেখুন তারা কিভাবে তা করে। প্রথমত, সবজিগুলো যখন ছোট থাকে তখন তারা সবজিগুলোকে এই বস্তুর ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর তা ধীরে ধীরে বড় হয়ে বস্তুটির ভেতরের আকৃতি ধারণ করে, যা চীনা সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত। দেখুন, এটি দেখতে খুবই চমৎকার, যা শুধু খাবার নয়, খাবারের পাশাপাশি একটি শিল্প।